যে চোখ কালো গিলাফ দেখলো না সে আর দেখলো, যে চোখ সবুজ গম্বুজ দেখলো না সে চোখে আর দেখলো কি? এজন্য আল্লাহর ঘর দেখার আনন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার অনুভূতি, এটা পৃথিবীর আর কোনো আনন্দ অনুভূতির চাইতেও বেশি। এটা কেমন আপনি গিয়ে দাঁড়াইলে বুঝবেন। যেমন কোনোভাবেই শব্দ দিয়ে, আবেগ দিয়ে, বাক্য দিয়ে বোঝানো সম্ভব। করাচি হযরত রহমতুল্লাহ আলাইহি आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह बोलते हैं, कहाँ ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। আল্লাহর ঘরে যখন তিনি কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করতেন তখন তিনি বলতেন, আয় আল্লাহ, এটা আমার কেমন খুশকিসমত যে আমি আপনার ঘরের তাওয়াফ করছি। মাওলা, আমি বুঝতেছি না আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, জেগে আছি না স্বপ্ন দেখতেছি। এজন্য শায়েখ দামাত বারাকাতুহুম হযরত বারবার বলছেন, শুধুমাত্র বেতাকাল্লুফ সত্য যে কথাটা আমাদের হযরত এই হযরত দামাত বারাকাতুহুর কলিজায় আল্লাহর ঘরের প্রতি এক সীমাহীন জজবা। করোনায় যখন গোটা পৃথিবী আতঙ্কিত ছিল, সারা পৃথিবীতে আল্লাহর ঘরে যাওয়া বন্ধ ছিল, তখনও তিনি 3.5 মাস পূর্ণ করোনার সময় সৌদি আরব ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। বারবার বারবার আল্লাহর ঘরের তাওয়াফ করছেন। বলছেন কয় যে মাওলানা, এমনও সময় গেছে 1 জন 2 জন একাকী আল্লাহর ঘরে তাওয়াফ করছে। গোটা পৃথিবী যখন অনুপস্থিত, তখনও আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ঘরে উপস্থিত। বলেন আলহামদুলিল্লাহ। আমি একবার জিজ্ঞেস করছিলাম যে হযরত, আল্লাহর ঘরে এই পর্যন্ত কয়বার গেছেন? উনি বলছেন যে মাওলানা, শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে কেউ? শ্বশুর বাড়িতে কয়বার গেছে এটা কি গুনে রাখে কেউ? তাইলে আল্লাহর মহব্বত যার দিলে, মহব্বতের সবচেয়ে বড় নমুনা যে পাগল পারা হয়ে বেচাইন হয়ে আল্লাহর ঘরের চারদিকে ঘোরা। কেন আল্লাহর পেয়ারা বান্দারা ঘুরে? এজন্য ঘুরে যে চারদিকে ঘুরে যেন এটা আমার মাওলার ঘর, এ ঘরে আমার মাওলা, এই কারণে ঘুরে যেন আমার মাওলার নজর তার উপরে পড়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন।